দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, সব খবর সবার আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আমি এবং আমার পাশে বসে থাকা মুফতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক, রাজ্য কমিটি চৌধুরী, আপনারা শুনতে আমরা জানাচ্ছি, আনন্দের সাথে বলা যায়, আগামীকাল জমিয়ত উলামার ডাকে রাজাবাজার, শিয়ালদা, মাওলালী, এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলায় আমাদের একটা কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল। লক্ষ্য ছিল যে এসআইআর 27 লক্ষ মানুষ যে বাদ পড়েছে তার ভবিষ্যৎ কি। একইভাবে ভোটার তালিকার প্রশ্নে, মানে জনগণনার প্রশ্নে প্রচণ্ড শিথিলতা, এই দুটো উদ্দেশ্য যা বুকিং করেছিলাম 3 তারিখ। মুফতি আব্দুল সালাম বুক করেছিলেন লালবাজারে 3, 4, 5, 6, 7, 5 দিন পরে রাত্রি 8-9টার দিকে 7 তারিখে উত্তর আসে যে শিয়ালদা মাওলালী এই রাস্তাটা খুব বিজনেস এরিয়া, প্রচুর লোকজন যায়, তো ওখানে আমরা আপনাদের বুকিং নিয়েছি, পারমিশন দিতে পারবো না, প্রোগ্রামটা ক্যান্সেল। আমরা তো মাথায় হাত দিই। 5 দিন পরে উত্তর, পরবর্তী ক্ষেত্রে আবার 9 পৃষ্ঠার একটা উত্তর আমরা দিই। এরপরে তারা কোনো সদুত্তর না দিলে আমরা হাইকোর্টের দ্বারস্থ। গতকাল একটা পিটিশন ফাইল হয়েছে মুফতি আব্দুল সালাম জেনারেল সেক্রেটারির পক্ষ থেকে। লন্ডন অ্যাডভোকেট সব্যসাচী, তিনি আমাদের অ্যাডভোকেট ছিলেন। আজকে 5 নম্বর ইজলাসে সৌগত চ্যাটার্জি, অনারেবল জাস্টিস, সেখানে আমাদের শুনানি হলো। প্রায় বেলা 3টে থেকে নিয়ে 1 ঘন্টা মতো, 1 ঘন্টা 20 মিনিট ওরা পারমিশন দেবেন না। ওদের বক্তব্য জামাত না জমিয়ত, এই সমস্ত নানান কূট প্রশ্ন। এরা সব জামাতের লোক, এরা সব গোলমাল করে, এরকম নানান অজুহাত। আমাদের পক্ষ থেকে সব্যসাচী অ্যাডভোকেট, তিনি যথেষ্ট ফাইট করেছেন, আত্মপক্ষ বলেছেন। মাঝখানে মাননীয় বিচারপতি বলে ফেললেন, আপনারা যদি পারমিশন না দেন আমি কিন্তু অর্ডার দিই, এটা বলে ফেললেন। তখন সরকার পক্ষের কৌশলী যারা ছিলেন তারা বললেন আমাদের কিছু সময় দেন। আবার আরেকটা সিটিং হলো, আরেকটা সিটিং হলো 2 বার। এরপরে শেষমেশ ওরা আমাদের যেটা রুট দিচ্ছিলেন, কলকাতায় কোথায় হেদুয়া আছে, গড়িয়া না ঢাকুরিয়া, বলে হেদুয়া গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ওইদিকে মিছিলটাও, যাতে শ্যামবাজারে হোক। বিচারপতি বললেন কোথায় হেদুয়া আর কোথায় শ্যামবাজার, তারা চেয়েছেন ওটা ছোট ছোট রাস্তা, বড় মানুষ, বেশি মানুষ যেতে পারবে না, ওরা রাজাবাজার থেকেই যাবেন। প্রথম কথা উঠলো 2000 মানুষ আসবেন, আমরা 1000 চাইছি। পুলিশ সেটা, পুলিশের পক্ষ থেকে তারা বললেন, আমরা ঠিক আছে 1000। এরপরে বিচারপতি বললেন, পুলিশকে যেটা বললেন, 5 দিন ধরে একটা চিঠি ফেলে রেখেছে যারা মিছিল করতে চাইছে শান্তিপূর্ণ, এই অবহেলা কেন, এটা ঠিক নয়। জাজমেন্টে লিখেছে, আর এটাও লিখেছেন ওরা রাজাবাজার, মাওলালী, এসএন বাজার, ধর্মতলা যাবেন, আপনি হেদুয়া পাড়িয়ে দিচ্ছেন, শ্যামবাজার পাড়িয়ে দিচ্ছেন, এর কি যুক্তি আছে? তারপরে বললেন যে 1000 এখানে পার্টিসিপেন্ট যারা আছেন আসতে পারবেন, বড় মাইক ব্যবহার হবে না, মিছিল আপনারা করবেন শান্তিপূর্ণ, ভলেন্টিয়ার দেবেন। আর তাই ঠিক আছে, হতে হতে আবার
সরকারের কৌশলে আর্জি করলেন, স্যার 1000 টাকা বেশি হচ্ছে, ওটা 300 দেন। করতে করতে 750 দাঁড়ালো। আমাদের ভলেন্টিয়ার থাকবেন প্রায় 250 এবং ইনচার্জ থাকবেন 20 জন। এই তালিকা আজকে রাত্রেবেলা লালবাজার দেব। মিছিল আমাদের হবে 11:30 থেকে 1:30 পর্যন্ত। মাননীয় বিচারপতি টাইম দিয়েছে। অ্যাসেম্বল হওয়ার টাইম হলো 11:30টায়। এরপরে মিছিল আমরা শুরু করব হয়তো কিছুক্ষণ পরে। পুরো ওখান থেকে মৌলালি হলো এড। মৌলালির কোথায় দাঁড়াবো, কি হবে সেটা পুলিশ এখানে ডাইরেকশন আমাদের দেয়নি। পুলিশকে ডাইরেকশন দিয়েছেন, আপনারা প্রশাসন লেভেলে এদের কোঅপারেশন করবেন। আর আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন যে পিসফুলি, আমরা 100% পিসফুলি এই আপনার মিছিলটা করব, তারপরে বক্তব্য রাখবো। আমাদের মূল লক্ষ্য হলো 27 লক্ষ ভোটার তারা কোথায় দাঁড়িয়ে আছে, মিসম্যাচে কতজন, আর এই আপনার বিচারাধীন কতজন, বাদ গেছেন কতজন, এটা একটা দাবি পরিচ্ছন্নভাবে বলতে হবে। দ্বিতীয়, ট্রাইব্যুনালে জজ নেই, জাজ, ট্রাইব্যুনালে জাজ নিয়োগ করতে হবে, এটা হলো সেকেন্ড। এটা জোকায় নেই, একইভাবে প্রত্যেক জেলায় জাজ হতো। দুটো। 3 নম্বর হলো আশ্বাস দিতে হবে নির্বাচন কমিশনকে, রাজ্য এবং দিল্লি, এদের নাম তালিকাভুক্ত হবে, বিদেশি তালিকাভুক্ত হবে, ওটা আমাদের কোনো এজেন্ডা না। দেশীয় মানুষ বাদ দেবে কেন? একটা ভোটে বাদ গেছে। কলকাতায় 6.5 লক্ষ, মুর্শিদাবাদে 4,52,000, মালদায় 3,30,000, বর্তমানে 17 লক্ষ, দক্ষিণে বোধহয় 2.5 লক্ষ। এরাকে মানুষ নন না, এরা কারা? এটা ব্যক্ত করুক নির্বাচন কমিশন। এই 3টি এজেন্ডার উপরে আমরা জোর দিচ্ছি। প্রথম হলো 27 লক্ষ ভোটার কোন জায়গায় দাঁড়িয়ে আছেন ক্লিয়ার করতে হবে। 1, বিচারপতি নিয়োগ করতে হবে ট্রাইব্যুনাল। 3, জেলায় জেলায় বিচারপতি নিয়োগ হতে হবে। আমাদের মিছিল 100% শান্তিপূর্ণ হবে। পুলিশকে অনুরোধ করব, তারা কেওয়াস সৃষ্টি করবেন, ক্ষমতার বলে বলিয়ারে কিছু করবেন। শান্তির কথা আপনাদের কাছে শিখতে হবে না। বিচারপতি বলছেন সবাইকে পারমিশন, আরো বললেন, বলুন তো 1 বছরে কোনো মিছিলের পারমিশন দিয়েছেন না দেননি? উত্তর দিন। 1 বছরে কোনো পারমিশন দিয়েছেন না দেননি? উত্তর দিতে পারেন। সেই কারণে উনি বললেন এটা গণতান্ত্রিক অধিকার। শেষে ওই আপনার সরকারের কৌশলী অ্যাডভোকেটরা বললেন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, অর্থাৎ ধরুন এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা আব্দুল সালাম, এদেরকে দায়িত্ব নিতে হবে কিছু হলে। বিচারপতি বললেন এখানে হবে না, এ প্রেশার ক্রিয়েট করবেন না, সবার দায়িত্ব থাকবে, ওরা থাকবে। ওরা তো বলছেন পিসফুলি করবো। আজকে রাতের মধ্যে প্রায় 150 থেকে 200 ভলেন্টিয়ারের নাম দিয়ে দেবো, মোবাইল নম্বর সমেত, স্পট দিয়ে দেব। আমরা কারা থাকবো তারা দিয়ে দেব। 700 মানুষের আশা, 750 কথা বলা হয়েছে, সেটা হবে, পিসফুলি হবে। বাংলার মানুষকে বলবো এটা ন্যায়ের জয়, অধিকারের জয়, বঞ্চিত ভোটারদের জয়, 27 লক্ষ মানুষ যারা এসে আছেন তাদের জয়, আপনার বাড়ির যদি কেউ থাকে তার জয়। এটা আমরা সার্বিকভাবে ধর্ম বর্ণের ঊর্ধ্বে এই চেতনামূলক মিছিলটা করতে চাই। আরেকটা কনসেপ্ট, সেটা হলো